আলাইকুম। বিডি কুকিং বাই সোহানা চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আজকে বানিয়ে দেখাবো শিউলি ফুল চিপস। তার জন্য দিয়ে দিচ্ছি 1 গ্লাস পানি, পরিমাণ মতন লবণ। পানিতে বলক উঠে গেছে, এবার দিয়ে দেবো 2 কাপ আটা। ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, নয়তো খামিরটা ভালো হবে না। হয়ে গেছে, এবার প্লেটে ঢেলে নিব। আটাটা ভালো করে মেখে নিতে হবে, নাহলে চিপসটা ভালো হবে না, ফেটে যাবে। এইভাবে আমি সফট করে মাখিয়ে নিয়েছি। একটা বাটিতে অল্প করে আটা নিয়ে নিয়েছি। এবার হলুদ ফুড কালার দিয়ে মাখিয়ে নিব। চিপসটা বানানোর জন্য পাতলা করে রুটি বানিয়ে নিব। এইভাবেই পাতলা করে রুটিটা বেলে নিতে হবে। এরকমের গোল কাটার নিয়ে নিয়েছি, এবার শেপটা দিয়ে নিব। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে কমেন্টে জানাবেন। এভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এবার ডিজাইনটা বানিয়ে নিব। দেখুন, আমি তিন কেটে এরকমের একটা কাটার বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে বড়ি খোলা দিয়েও বানিয়ে নিতে পারেন। এবার আমি ডিজাইনটা কিভাবে করি দেখুন। এইভাবেই 5টা পাপড়ি বানিয়ে নিতে হবে। এবার আমি ফুলের গোঠা বানিয়ে নিব। আগে থেকে যে আটাটা রেডি করে রাখছিলাম সেটা চিকন করে 1 ইঞ্চি করে পিস পিস করে কেটে নিব। গোঠাটা বসানোর জন্য একটা জায়গা বানিয়ে নিব। মাথাটা একটু ছিদ্র করে নিব। ফুলটার পরে বসিয়ে আঙুল দিয়ে চেপে চেপে দিতে হবে, নয়তো ভাজার সময় খুলে যাবে। দেখুন ফুলটা কত সুন্দর হয়েছে। এইভাবে সবগুলো আমি বানিয়ে নিয়েছি। কিছু করে পানি দিয়ে গরম করে নিয়েছি। এবার চিপসগুলো 5 মিনিটের জন্য ভাপ দিয়ে নিব। ভাপ দিয়ে নিয়েছি। এবার হালকা রোদে চিপসগুলো শুকিয়ে নিতে হবে। আমার চিপসগুলো শুকানোর পর এরকম হয়েছে। চলুন ভেজে দেখাই এবার। তেল গরম হয়ে গেছে, চিপসগুলো দিয়ে দিব। মিডিয়াম জালে চিপসগুলো ভেজে নিতে হবে। ভাজা শেষ, এবার উঠিয়ে নেব। সবগুলো চিপস এইভাবেই ভেজে নিয়েছি। দেখুন কতটা মুচমুচে হয়েছে। আজকের মতন এই পর্যন্তই।